ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্য জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলি তুমি পড়েন না বাবা, ওগো কামলিওয়ালা তুমি তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি ওগো কামলিওয়ালা তুমি তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমারই নূরে জগৎ হয় উজালা, কামলিওয়ালা তুমি ওগো কামলিওয়ালা তোমারই জন্যে জগৎ জানা, কামলিওয়ালা তুমি রহমত সবার, তুমি হাবিব আল্লাহর, তুমি রহমত সবার, তুমি হাবিব আল্লাহর, তোমারই নামে দুরুদ সাল্লে আলা, কামলিওয়ালা তুমি কামলিওয়ালা তুমি তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কই বেলাবত থানার লক্ষ্মীপুরে আল্লাহর বান্দারা, আমি নূরের সিংহাসনের মধ্যে বসা, আমি লোহিত সাগরের কাছাকাছি পৌঁছে গেলাম। হঠাৎ কইরা দেখি সাগরের মাঝখানে একটা বড় ঢেউ বারবার আর একটা ঢেউর উপরে ধাক্কা মারে, ঢেউটা যেখান থেকে উপরে ধাক্কা মারে আর একটা ঢেউর উপরে গিয়া পড়ে, ওই ঢেউয়ের মাঝখানে একটা মতির সবুজ গম্বুজ মোবারক দেখা যায়। গম্বুজের চতুর্দিক থেকে মিটি মিটি বাতি জ্বলে আর নেবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মহাসাগরের মাঝখানে এই গম্বুজকে বানাইলো কে, দাঁড়া করায় লাগলো। বারবার একটা ঢেউ আসিয়া এই গম্বুজ মোবারক উপর দিয়া লাফ মেরে উপর পাশ দিয়া যায়, আবার বাম পাশ থেকে একটা ঢেউ ডান পাশে যায়, উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিক থেকে আবার পূর্ব দিকে যায়। মোট কটা ঢেউগুলি এ গম্বুজ মোবারকের চতুর্পাশে ঘুরে রে ঘুরে। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, আল্লাহ আমার হায়াতি জিন্দিগির ভিতরে আমি আমার দুইটা নবুয়তের চক্ষু মোবারক দিয়া কত কিছু দেখলাম, এমন আজব কাজ তো আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন রে যুবক, গাছের পাতাগুলো দুইটা পাতা একত্রিত হইলে মাঝখানে যে শব্দ হইত রে বাবা, এই আওয়াজ পর্যন্ত পয়গম্বর সুলাইমান নবী বুঝতে পারতেন গাছের পাতা কেন লড়ে। পয়গম্বর সুলাইমান নবী রাস্তা দিয়া পিপিলিকা গেলে একজন পিপিলিকা আরেকজনের সাথে কি বলে উনি বুঝতে পারতেন, রাস্তা দিয়ে একটা সাপ চলে গেলে সাপ কি বলে উনি বুঝতে পারতেন, একটা পাখি কি ভাষা বলে কোন জিগির করে বুঝতে পারতেন। এমনকি গোটা পৃথিবীর জমিনে যত জীব জন্তু আছে রে, যত গাছপালা আছে রে, সকল কিছুর ভাষা বুঝার মতো ক্ষমতা পয়গম্বর সুলাইমান নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন। হে যুবক ভাই, মানুষ হইয়া দাঁড়ায় রইলাম, কিন্তু আল্লাহ বলে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামা
সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে আসমান এবং জমিনের মাঝখানে যত সৃষ্টি আছে রে, সমস্ত সৃষ্টি আমি আল্লাহর নামের জিকির করি রে। আমরা মানুষ হইয়া অন্যের জিকির করি, গাছ আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, সমস্ত পশু পাখিরা আল্লাহর জিকির করে। আর আল্লাহর বান্দারা আল্লাহকে বলে গিয়ে কিসের জন্য জানে পাগল হয়ে গেছে। মনে রাখবেন, মনে রাখবেন, নামাজ আপনি ছেড়ে দিয়েছেন অনিচ্ছাকৃতভাবে। আল্লাহ রহমান দয়া করলে ক্ষমা করতে পারে রে। নবীর সুন্নাত জবাই করে দিয়েছেন, শয়তানের দোকায় পড়ে রে, আল্লাহ রহমান ক্ষমা করে দিতে পারে রে। কিন্তু আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে রে বাবা, কেউ যদি শিরিক গুনাহ করে, আমার আল্লাহ কয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যুবক বাইরে, শিরিক এত বড় অপরাধ, এত বড় জঘন্যতম কাজ। ঘরের ভিতরে আগুন লাগলে যেমন ঘরটা পরে ছাইকার হয়ে যায়, কোনো বান্দা বান্দি যদি শিরিক গুনাহ করে রে, শিরিক করলে সেজদার দিকে আমার আল্লাহর কুদরতি নজর তাকায় না, জিকির করলে কবুল হয় না, সেজদা করলে কবুল হয় না, মিলাদ পড়লে কবুল হয় না। যত প্রকারের ইবাদত যারা শিরিক করে তার পক্ষ থেকে আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য অনুরোধ করি না বলি, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। মাজারে যাইবেন, মাজারে যাইয়া দোয়া করবেন, আল্লাহ তার উসিলা আমারে ক্ষমা করো। মাজারওয়ালা আপনাকে সন্তান দিবে না, কোনো পীর আপনাকে সন্তান দিবে না, আপনার তকদির পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত ক্ষমতার মালিক কে? এই জোরে বলেন না কে? অসুবিধা হচ্ছে আপনাদের? শিরিক করা যাবে বাজান? এই নাক আর কপাল দিয়া আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া কথা বলেন না কেন? যাবে না। অনেকে তাজিমি সেজদা নিতে চাই, ইবাদতের উদ্দেশ্যে যদি কাউকে সেজদা করা হয় এটা শিরিক। কথা কন না? অনেকে কয় হুজুর দানের গুছি লাগানোর সময় তো মাথা নিচু হয়, সময় কি শিরিক হয় না? আরে বোকা, দানের গুছি তো সবের উদ্দেশ্যে লাগায় না, খাওয়ার উদ্দেশ্যে লাগায়। কথা কয় না? সবের উদ্দেশ্যে, সবের উদ্দেশ্যে যে আমার সব হবে, আমার নেক হবে, এই উদ্দেশ্যে যদি কাউকে সেজদা করা হয় তাহলে এটা শিরিক হবে। আর শিরিক করলে আল্লাহ পাক সবচাইতে বেশি রাগান্বিত হয়। এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। এর জন্য আমি আপনার পা ধরছি, হাত ধরছি। বাবা, বাপ, ও বাপ, আমার কথা হইতো তোমার কাছে তিক্ত লাগতে পারে। ও যুবক, আমার কথা হইতো তোমার কাছে নিম পাতার মতো তিক্ত লাগতে পারে, কিন্তু গভীর মনোযোগে দিয়া শোনো। বাড়িতে যাইয়া নরম তোলার বালিশের উপরে মাথা ঠেকাইয়া তুমি চিন্তা করবা, 24টা ঘন্টা অক্সিজেন আল্লাহ তোমাকে দিচ্ছেন। 24 ঘন্টা যত লিটারের পানির প্রয়োজন আমার আল্লাহ তোমাকে দিচ্ছেন। 24 ঘন্টা যা যা প্রয়োজন সব আসমান থেকে তোমার জন্য বরাদ্দ হচ্ছে। ও বাপ, ও যুবক, এখন যদি আমি রায়পুরের অক্সিজেন বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো মিয়ার ক্ষমতা নাই দ্বিতীয়বার অক্সিজেন দেওয়ার জন্য। জুড়ে বলেন, অক্সিজেন দেওয়ার মালিক কে? জুড়ে বলেন না কে? এখন বন্ধ হয়ে গেলে, এখন অফ হয়ে গেলে আর কোনো মিয়ার ক্ষমতা আছে? এর জন্য অনুরোধ বাপ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না, আল্লাহর সাথে কাউকে যুক্ত করবেন না। হ্যাঁ, আমরা ওলি আল্লাহর দরবারে যাব 100% জায়েজ, কিন্তু গিয়ে যেইভাবে পদ্ধতি কোরআন সুন্নাহ অনুযায়ী সেইভাবে আমরা জিয়ারত করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে সাগরের মাঝখানে বাবা সবুজ মতির গম্বুজ ধরে বাবা পানির ডেমে ধাক্কা লাগে, একবার ডান দিকে যাগায় আর একবার বাম দিকে যাগায়, একবার সামনে যায় আর একবার পিছনে যায়। কিন্তু আল্লাহর কসম করে বলি রে, ঢেউয়ের ধাক্কা লাগিয়া নদীর কিনারায় বেরানা কে বা কারা জানি রে, নদীর তলদেশ থেকে শিকল দিয়া ধরে রেখেছে। ধাক্কা লাগলেও কোথাও নড়ে না, কোথাও অতিক্রম করে না। ইমানদার মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিকে বললেন, পানি রে স্থির হয়ে যাও। ও পানি
আর নড়াচড়া করবা না, আর খেলাধুলা করবা না। আমি বুঝতেছি, আমি দেখতেছি তোমরা নড়াচড়া করো না। যুবক বাইরে যুবক ভাই, পানির উপরে পানি যখন নড়াচড়া করে, এটা পানি নড়াচড়া করে না রে। পানি যখন আল্লাহর নামের জিকির করতে শুরু করে, আল্লাহর নামের জজবা যখন পানির মধ্যে চলে আসে, এরা স্থির থাকতে পারে না, লাফাইতে শুরু করে। দেখবেন অনেক তরিকতের বাইরে, এই যুবক ভাই, আলেম ওলামারা যখন জিকির করতে শুরু করে, অনেকগুলো মানুষ বসে আছে, আবার কিছু কিছু মানুষ দাঁড়াইয়া জিকির করে, কিছু মানুষ বসে জিকির করে, কিছু মানুষ স্থির হইয়া জিকির করে, আবার কিছু মানুষ দেখবেন মাথাও নড়ে, বডিও নড়ে। সাবধান সাবধান, দাঁড়ায় যারা জিকির করে তার বিরুদ্ধে ফতোয়া দিবা না, কারণ দারুণরা তোমার ইচ্ছা না। তুমি ইচ্ছা করলেই দাঁড়াইতে পারবা না, তুমি ইচ্ছা করলেই মাথা নাড়াইতে পারবা না, তুমি ইচ্ছা করলে বডিটা জাগাইতে পারবা না। এ যুবক, ইচ্ছা করে তুমি যদি 5টা মিনিট মাথা নাড়াও, মাথা ব্যথা শুরু হয়ে যাবে রে। যদি ইচ্ছাকৃতভাবে শরীরটারে জাকুনি দাও, শরীরের ভিতরে ব্যথা শুরু হয়ে যাবে। আর দেখবা 1 ঘন্টা 2 ঘন্টা সময় আল্লাহর একটা পাগলা বান্দা দাঁড়ায় জিকির করতেছে, গামতে গামতে সমস্ত শরীরটা ভিজে গেছে, তারপরে মাথা ব্যথা শুরু হয় না, শরীর ক্লান্ত হয় না। তার কারণ কি, ব্যাপারটা কি রে? আল্লাহর নামে জিকির যখন সে শুরু করেছে, কলবের ভিতরে এমন জজবা শুরু হয়েছে, সে এমনিতেই দাঁড়া হয়ে গেছে, সে আমার মাওলার প্রেমে মাতোয়ারা হয়ে গেছে রে। অনেক বাবাজিরা, অনেক আলেম ভাইয়েরা দাঁড়িয়ে মিলাদ পড়াকে বেদাত বলে, দাঁড়িয়ে জিকির করাকে বেদাত বলে। আছে না নাই? এই কথা কন না, এগুলি মৌলবী নামে খাড়াইস। মৌলবী নামে কি খাড়াইস? আসেনি এরকম কথা কয় না, দাঁড়াইলে ফাঁসাই ব্যথা শুরু হয়। আসেনি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা রাগ করতেছেন নাকি? কষ্ট হয়েছে আপনাদের? আমার কথা কিছু সুক্কা সুক্কা লাগতেছে না? আল্লাহ কয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমি আমার আলেম ভাইকে বলবো, আলেম ভাই, একজন মানুষ দাঁড়ায় জিকির করে আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, একজন আসে দাঁড়াইয়া মিলাদ পড়ে আপনি মা টান দিয়ে কাইরা নিলেন, আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আপনি কি আয়াত পড়েন নাই? আপনি কি আয়াত পড়েন নাই? যদি না পড়েন রে, পড়ার জন্য পরামর্শ দিচ্ছি, আর বেশি করে বাদাম খাওয়ার পরামর্শ দিতেছি। যুবক ভাই, অনুরোধ কইরা দিয়া দেয়, আল্লাহর জিকির দ্বারা করতে পারবেন একটা জায়েজ, নবীর দুরূদ দ্বারা করবেন জায়েজ। নবীর দ্বারা সালাম দিবেন না কারে দিবেন? এই তোমার আব্বার দিব নাকি আমি? কারে দিব? কথা কয় না। বাংলাদেশের ভিতরে দেখবেন অনেক মানুষ মূর্তি পাহারা দিয়া শান্তি পাইছে। এই কথা কন না। আর আমরা যারা সুন্নি, আমরা কই সুন্নির ঘরে সুন্নি, আমরা বলে সুন্নি। কয়নি কয়নি? দেখবেন কোরআন তাফসির সাজা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান। কথা কয় না। আর আমরা কই সুন্নির ঘরে সুন্নি। আর আমরা সুন্নির ঘরে সুন্নি হইলো আমরা মূর্তি পাহারা দেই না, মূর্তি সামনে নিয়ে দাঁড়ায় থাকি না। আমরা সুন্নির ঘরে সুন্নি হইলো আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক না বেঠে? বাংলা এটা তাদের ব্যক্তিগত বিষয়। বাংলাদেশের ভিতরে বহু ভাইয়েরা মূর্তি পাহারা দিয়া তারা শান্তি পাইছে। কথা কয় না। আর আমরা যতই ধাক্কা দাও গালাগালি করো, আমরা ওলি আল্লাহর মাজারে গিয়া শান্তি পাই। কথা কয় না। এটা আমরা জবাই করলাম, আমরা ওলি আল্লাহর মাজারে যাবো। কথা কয় না। আর তোরা বছর বছর মূর্তি পাহারা দিবে, কারণ তোরা পাহারা দেবে বলে আল্লাহ বানাইছে। কথা কয় না। আপনারা মাইন্ড করতেছেন? মুসলমান কি মূর্তি পাহারা দিতে পারে? এই কথা কন না। মুসলমান কি মূর্তিকে স্বাগতম জানাইতে পারে? মুসলমান কি মূর্তিকে সামনে নিয়ে স্পিড খাইতে পারে? এই কোকা কোলা খাইতে পারে?
সেভেন আপ খাইতে পারে যারা মুসলমান হয়ে এই শারদীয় দুর্গা পূজা উৎসবকে স্বাগতম জানিয়ে চালিত ভাবে সে মুসলমান না, সে নাস্তিক হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ মিয়া, কি শুরু হয়েছে বাংলাদেশে? আপনারা মাইন্ড করতেছেন নাকি? কষ্ট দিচ্ছে আপনাদের? মনে রাখবেন, এই দেশ বিএনপির না, এই দেশ আওয়ামী লীগের না, এই দেশ দাঁড়িপাল্লার না, এই দেশ ৩৬০ দেশ। কথা বলেন না কেন? এই দেশ পাগল দেশ। মনে রাখবেন এই কথাটা। আজকে বড়ির উসিলাই জান্নাত চাইতেছে। কয়টা বুট দিবেন, একটা করে জান্নাতের টিকিট নেবেন। জান্নাতের বাপের নামে আল্লাহ দিয়েছে। কথা কয় না? একজনে কইতাছে, কারা কারা জান্নাত পাইছেন হাত তুলেন। হ্যাঁ যুবক, কারা কারা জান্নাত পাইছে হাত তুলো। এইগুলি কইলে আমরা বালা না। কথা কন না? এইগুলি কইলে আমরা বালা না। কি ভাই অসুবিধা আছে? এখানে চা খাওয়ার কি দরকার? নিচে কত মানুষ বসে গেল, বয়ে চা টানবো। আপনি টান দিবেন আর তাকায় থাকবো। মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হয়ে দিলাম। তা চা খাওয়া থেকে বিরত থাকেন। বাজান, আপনাদের অসুবিধা আছে? ওয়াজটা মাত্র ঢুকতাছি, সমস্যা নেই তো? একটু একটু সামনে যদি একটু আগান, পরিবেশটা সুন্দর হবে। সামনে একটু আগান। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আইসবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বলো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলো আলা যুবক, গভীর মনোযোগ। কাউকে খাটু করার জন্য কথা না, যেটা সত্য প্রকাশ করতেছি। বাবা দাঁড়িয়ে মিলাদ পড়বেন, কোনো অসুবিধা নাই। দাঁড়িয়ে জিকির করবেন, কোনো সমস্যা নাই। কারণ কিয়াম শব্দের অর্থ হইল দাঁড়ানো রে বাবা। দাঁড়ায় তুমি যদি আজান দিতে পারো, দাঁড়ায় তুমি যদি জানাজার নামাজ পড়তে পারো, দাঁড়ায় যদি নামাজ পড়তে পারো, তাহলে দাঁড়াইয়া দুরূদ পড়লে তোমার অসুবিধা কি? যুবক ভাই, অনুরোধ কইরা দিয়া যায়, এই বিষয় নিয়ে মারামারি করবেন না, এই বিষয়গুলি নিয়ে মারামারি করবেন না। সবচাইতে দুঃখজনক হইল সত্য, বাংলাদেশের ভিতরে এখনো শত 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 নাইট ক্লাবগুলো খোলা আছে। বাংলাদেশের ভিতরে এখনো শত শত সিনেমার হল গুলি চলে রে বাবা। বাংলাদেশের ভিতরে এখনো শত শত যাত্রাপালা চলে, বাউল গান চলে। ওই সিনেমার হলে বাংলাদেশের তৌহিদি জনতা আক্রমণ করলো না, ওই ইন্দির গড়টা বাংলাদেশের তৌহিদি জনতা আক্রমণ করলো না। কিন্তু বাংলাদেশের ভিতরে যাদের কারণে ইসলাম পাইলাম, মা বাবার খেদমত করার সুযোগ পাইলাম, যার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইলাম রে, একটা না দুইটা না 115টা কবর তারা ভেঙেছে, 115টা মাজারে তারা আগুন দিয়েছে, মসজিদে আগুন দিয়েছে, পীরের খানকায় আগুন দিয়েছে। এটা তৌহিদি জনতার কাজ নয়, এটা হলো ইজিদের কাজ। কথা বলেন ঠিক না বেটে? আর একটা নাস্তিক মারা গেলেও তার কবরে লাথি দেওয়া যায় না। একটা ইহুদি মারা গেলেও তার কবরে লাথি দেওয়া যায় না। ইহুদির লাশ নবীর সামনে দিয়ে যাচ্ছে, নবী দাঁড়ায় গেলেন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো ইহুদির লাশ। আমার নবী বললে, সে তো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সে কি? সেই মানুষ। আজকে বাংলাদেশে কি চলছে? মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, আবার নাম দিছি আমরা তৌহিদি জনতা। কথা কয় না? মান করতেছেন?
রাগ করতেছেন নাকি? এমন তৌহিদি জনতা আমরা চাই না, যে এই তৌহিদি জনতার কাছে মরা মানুষও নিরাপদ না। কথা কয় না? আর একজন বলতেছে আমরা যদি এই বছর ক্ষমতায় আসতে পারি, আমাদেরকে যদি নির্বাচিত করতে পারেন, এই দেশের ভিতরে কোনো উঁচু কবর থাকবে না, এই দেশের ভিতরে কোনো শিরিক থাকবে না, এই দেশের ভিতরে কোনো মাজার থাকবে না। আমি বলি শাহজালালের মাজার ভেঙ্গে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিয়ামতের আগে তোমরা ক্ষমতায় আসতে পারবে না। কথা বলেন ঠিক বেঠে? এরা ভাষণ দেয় আমরা যদি আসতে পারি। আয়ো কথা হয় না। সাবধান মুসলমানের সন্তান, এই দেশ ওলি আল্লাহর দেশ। জোরে বলেন কার দেশ? ওলি আউলিয়ার দেশ। জোরে কোন মারহাবা। আপনারা কিভাবে কথাগুলো নিচ্ছেন আমি বুঝি না। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি, নো জামাত। আমি কোনো রাজনীতিতে বিশ্বাসী না, সকল রাজনীতি আমি ঘৃণা করি। আমার একটা রাজনীতি আছে, এই রাজনীতির পার্টির নাম হলো আকাইদে আহলে সুন্নাতুল জামাত। আমি আমার নবীর গোলাম, আমি মদিনাওয়ালার ক্যাম্পাসার। আমি কোনো রাজনীতিতে বিশ্বাসী না। যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম বাজার ভাঙবে তাকে আমি ঘৃণা করি। যেই রাজনীতির প্ল্যাটফর্ম বাজার জিয়ারত করবে আমি তার পায়ে চুমু দিতে রাজি আছি। যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম মিলাদুল নবীকে বেদাত বলবে আমি তাকে ঘৃণা করি। যেই রাজনৈতিক নেতা আমার নবীকে মাটি বলবে এই রাজনীতি আমি ঘৃণা করি। আর যেই রাজনৈতিক নেতা আমার নবীকে নূর বলবে আমি তার পায়ে চুমা দিতে রাজি আছি। কথা বলেন ঠিক না ঠিক? ইমান বড় দামি সম্পদ, মনে রাখবেন ইমান বড় দামি সম্পদ। ইমান চলে গেলে আর পাওয়া যায় না। কি কেউ বাজান আপনাদের অসুবিধা দিতেছে, কষ্ট দিতেছে, চলবো নি? কথা কয় না। চলবো? কার কার চলবো হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জোরে কোন মারহাবা। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, কোন কথা থেকে অনেকগুলো কথা বলে ফেললাম বাবা। পয়গম্বর সুলাইমান বলে পানি থেমে যাওয়ার নড়াচড়া করবা না, আর সামনের দিকে বাড়বা না। আমি বললাম তুমি থেমে যাও। পানির ঢেউগুলো যারা যেভাবে আছে থেমে গেল। গোটা সাগরটা স্তব্ধ হয়ে গেল। ডান দিকে আর কোনো পানির ঢেউ নাই, বাম দিকেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। একবারে সমস্ত সাগরটা স্তব্ধ হয়ে গেল। পয়গম্বর ডাক ডাক কই কে গো তুমি কে? দরজা নাই, জানালা নাই, তুমি কিভাবে থাকো? তাকাইয়া দেখে আল্লাহর বান্দাটা সেজদায় পয়রা আমার আল্লাহর নামের জিকির করতেছে, আমার আল্লাহর নামের জিকির করতেছে। চুলগুলি অনেক সুন্দর, কে জানি একটু আগে তার চুলের মধ্যে তৈল লাগাই দিছে রে। চোখের মধ্যে সুরমা লাগানো, কে বা কারা জানি রে। তার চোখের ভিতরে সুন্দর করে সুরমাদানি লাগাই দিছে। ইমানদার মুসলমান বাবা গো, ও যুবক ভাই, একজন নজওয়ান মানব যখন চুলগুলি লম্বা করে, চোখে যখন কাজল লাগায়, পোশাক যখন সুন্দর পরে, দেখবেন তার চেহারার উজ্জ্বলতা ভিন্ন রকম দেখা যায়, তার সৌন্দর্যটা অন্যরকম দেখা যায়। ইমানদার মুসলমান বাবা, তাকাইয়া দেখি আল্লাহর বান্দা সেজদায় পইরা আল্লাহর জিকির করতেছে। ডাকা দিয়া কই কে গো তুমি? সেজদা থেকে মাথা উঠাও না। তুমি কি আল্লাহর কোন ফেরেশতা, নাকি কোনো পয়গম্বর, নাকি কোনো জিন? আমার সাথে একটু কথা বলো। সেজদা থেকে মাথা উঠাইয়া পয়গম্বর সুলাইমান নবীকে সালাম দিলেন। ডাক দেয়া কই হুজুর,
আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর কোনো পয়গম্বর না, আমি নবী না, আমি রাসূল না, আমি কোনো নবীগণের সাহাবাই না। এ যুবক তুমি কে, তুমি কে? ডাক দেখো আমি নবী না, আমি রাসূল না, আমি কোনো ফেরেশতা না, আমি কোনো জিন না, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর এক পাপী বান্দা। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে না তুমি সাধারণ আব্দুল্লাহ না, তুমি মনে হয় আল্লাহর বন্ধু। কিভাবে, এমন ভাবে, কি করে, এমন কাজ কি তুমি করেছ, এমন কি নেক তুমি করেছ যে নেকের বরকতে আমার আল্লাহ সাগরের মাঝখানে জান্নাতি মুতির ভিতরে তোমাকে লালন পালন করি রে। ডাক দিয়ে বলো হুজুর আমি আল্লাহর বান্দা, আসমানের নিচে জমিনটার উপরে আমার মতো পাপী, আমার মতো দুষ্ট, আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই। আমি অন্য কোনো ইবাদত করি নাই। হুজুর জানতে চাচ্ছেন এই মুতির মিম্বরের ভিতরে আমি কেমনে আসলাম, কে আমাকে পাঠালো? ডাক দে বলে হুজুর দুনিয়ার জমিনে আমি আমার আম্মা হুজুরকে বড় ভালোবাসতাম, আমি আমার বাপজানকে বড় ভালোবাসতাম। শুধু ভালোবাসি নাই, আমি আমার হাত দিয়া আমার বাবার মুখে খাবার তুলে দিতাম, আমি আমার হাত দিয়া আমি আমার মার মুখে খাবার তুলে দিতাম। এ যুবক দুই টাকা দেয় সংসারের ভিতরে অনেকের আব্বা বিদ্যা হয়ে গেছে, প্যারালাইসিসের রোগী, বিছানায় পেশাব করে, বিছানায় প্রস্রাব করে। সন্তানগুলি মা বাবার খবর নেই না রে, সন্তানগুলি মা বাবার খবর নেই না রে। কারণ এখন সন্তান সরকারি চাকরিজীবী, এখন সন্তান বড় অর্থনৈতিক অবস্থাওয়ালা হয়েছে, এখন সন্তান বড় পয়সাওয়ালা হয়েছে। মা বাবার প্রস্রাব পায়খানের দুর্গন্ধ সন্তানের নাকে মুখে লাগে, এই জন্য সন্তান মা বাবার পায়খানার কাছে যায় না। 8 দিন 9 দিন পরে উকি মাইরা দেখা আসে আর বলে বুড়া বাড়ি এখনো তুমি কেন মরো না, আর কত জ্বালাইবা, আমার কেন জ্বালাও, আর না তোমার 3 সন্তান আসে তাদের কাছে যাও, আমার কেন জ্বালাও। এই কথা যখন মা বাবার সামনে দাঁড়াইয়া সন্তান বলে রে মা বাবা, গভীর রজনীতে রে বাবা। এ যুবক কোন সন্তান যদি মা বাবার মৃত্যু কামনা করে, তুমি জানো না, তুমি জানো না, ওই সময় আমার মনে হয় মা বাবার কলিজা ঠাস করে ফেটে যায়। এ যুবক আজকে মা বাবা অসুস্থ, প্যারালাইসিসের কারণে ঘরের ভিতরে পায়খানা পেশাব করে চলাফেরা করতে পারে না, তুমি তাদেরকে দেখতে পারো না, তোমার কাছে প্রস্রাবের গন্ধ লাগে, পায়খানার গন্ধ লাগে। তুমি হয়তো জানো না, জানো না তোমার মা একাধারে 1 দিন না 2 দিন না রে 5টা বছর পর্যন্ত ডানা হাত বাম হাত দিয়া তুমি জাদুমণির পায়খানা পেশাব তারা পরিষ্কার করেছে। একটা দিনও মা বাবার নাকে গন্ধ লাগে নাই, একটা দিনও মা বাবা না মা কাপড় দেয় নাই। এ যুবক তোমার শিশু বাচ্চার কথা তুমি চিন্তা করবা, যাদের ঘরের ভিতরে নতুন বাচ্চা হয়েছে দেখবা তোমার বিবি, তোমার মা সারাটা রাত বাতির দিকে তাকাইয়া থাকে, বিবির মাথা ব্যথা হয়, ডাক ডাক ওই স্বামী ঘর পাচ্ছি না, আপনি একটু জাগ্রত হন না। বাবা ঘুমায় থাকে, স্ত্রী সারা রাত সন্তানের দিকে তাকাইয়া বাতির দিকে তাকাইয়া সারা রাত জাগ্রত থাকে। এইভাবে 1 দিন না 2 দিন না 2টা বছর পর্যন্ত কত কষ্ট সন্তানের মায়ের মা করলো। আজকে বিদ্যা বাবার পায়খানার গন্ধ তোমার নাকে লাগে, আজকে বিদ্যা মায়ের প্রস্তাবের গন্ধ তোমার নাকে লাগে রে। এমন একটা সময় ছিল মায়ের কুলে তুমি, বাবার কুলে তুমি, মা বাবা খাইতে বসে তুমি পায়খানা প্রস্তাব করেছো, পায়খানার পেশাবের বেগ হইছে, তুমি বলতে পারো নাই। মা বাবার সুন্দর পোশাকের ভিতরে পায়খানা পেশাব করছো, ইচ্ছা করলে মা বাবা রাগ করে ডিল মাইরা দূরে ফেলতে পারতো। ওই সময় মা বাবা কুল থেকে ডিল মাইরা অন্যদিকে রাখে নাই, রাখে নাই। তুমি পায়খানা করতেছ, পেশাব করতেছ, তারপরেও জনম দুঃখিনী মা
জন্মদাতা পিতা ধমক দেয় নাই, খাবার খাওয়া বন্ধ করে নাই, বন্ধ করে নাই। হে যুবক ভাই, এমন মারে কেমনে তুমি সাইরা দূরে থাকো গো? পায়ে হাত দিয়ে বইলা যায় জান্নাত বেশি দূরে না রে, জান্নাত মায়ের কদমে, জান্নাত মায়ের কদমে। অনেক বাবারা বছরে 2 বার উমরা করে মা বাবার খবর নেয় না। অনেক বাবারা বছরে 3 বার উমরা করে মা বাবার সাথে ভালো করে কথা বলে না। মারে সুন্দর করে মা বইলা ডাকে না, বাবারে ভালো কইরা বাবা বইলা ডাকে না। অনুরোধ কইরা দেয়া যায় কোনোভাবেই উফিওয়ালা তানহার হমা, কোনোভাবেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক ছেলে ডাক দেখো, হুজুর দুনিয়ার জমিনে আমি বড় মা বাবার আশিক ছিলাম, আমি বড় মা বাবার প্রেমিক ছিলাম। কি করতাম জানেননি? আমার মা গোসলের পানি আমি কূপ থেকে উঠে দিতাম। আমার বাবার গোসলের পানি আমি যতদিন ছিলাম, আমার আব্বা যতদিন ছিল, আমি কূপ থেকে বালতি দিয়া টাইনা আমার বাবার গোসলের পানিগুলো আমি উঠাইয়া দিতাম। একটা দিন আমি দেই নাই। আমি আমার মায়ের পোশাক দিয়ে হাত দিয়ে ধৌত করে দিয়েছি। আমি আমার বাবার পোশাকগুলো এই হাত দিয়ে ধৌত করেছি। হঠাৎ করে আমার বাবা অসুস্থ, আমার বাবা চলাফেরা করতে পারে না। আমি আমার আব্বা হুজুরকে কাঁধের উপর উঠাইয়া যেখানে যাওয়ার প্রয়োজন, আমি আমার বাবাকে কাঁধে চড়াইয়া আমি নিজেকে বাহন বানাইছি। আর আমার আব্বা হুজুরকে প্যাসেঞ্জার বানাইয়া আমার বাবা যেখানে যাইতে বলছে আমি সেখানে অবস্থান করেছি। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হুজুর আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, কেউ থাকতে পারবে না। দুনিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে চলে যেতে হবে। তুমি যদি ভালো কাজ করো, ভালো কাজগুলো তোমার সাথে যাবে। তুমি যদি খারাপ কাজ করো, খারাপগুলো তোমার সাথে যাবে। এ যুবক ভাই, তার বাবা বিদায় হয়ে গেল। হুজুর আমি বাবা হারা হয়ে গেছি। ঘরের ভিতরে আমার বৃদ্ধা মা। আমার বাবা চলে যাওয়ার পরে আমার মা আরো বেশি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। হুজুর আমার মা হঠাৎ করে চলতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে। হুজুর আমি এই 2টা হাত দিয়া খুশবু মনে করে আমি আমার মা প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। আমি শুধু বলতে শুনেছি মাঝে মধ্যে আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় স্থান করে দিও। হুজুর মাঝে মধ্যে আমি আমার আম্মা হুজুরকে কাঁধে কইরা নেয়া রাস্তায় যখন বাহির হইতাম, মানুষ আমাকে পাগল বলতো, পাগল। মানুষ আমাকে পাগল বলে ঢিল মারত। বাবাকে কাঁধে নিয়ে ঘুরে এটা আবার কেমন পাগল, মাকে কাঁধে নিয়ে ঘুরে এটা আবার কেমন পাগল। আমাকে সমাজের মানুষ পাগল বলে গালি দিত, আমার গায়ে ঢিল মারত গো হুজুর। হুজুর একদিন শুনতে পাই আমার মা গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত বানায় বলে, আল্লাহ আমি চলে যাব কিছু দিনের ভিতরে। আমার জাদুমণির জন্য কিছুই রেখে যাইতে পারলাম না, আমি আমার জাদুমণির জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি মা হিসাবে তোমার কাছে দরখাস্ত করি, আমার জাদুমণির জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করে দিও যেখানে গেলে সুখের শান্তিতে বসবাস করতে পারবে, খাবারের কোনো টেনশন থাকবে না, চিকিৎসার কোনো কমতি থাকবে না। আমি চলে যাওয়ার পরে আমার জাদুমণি তিম হয়ে যাইবে। আল্লাহ এমন একটা স্থান দিবা যেখানে চলে গেলে তোমার জান্নাতের খাবার পাওয়া যাবে। হুজুর আমি শুধু এতটুকু শুনতাম, আমার মা আমার বাবা আমার জন্যে শুধু নেক দোয়া করতেন। আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমি চুরি তিন, যার মা নাই, যার বাবা নাই সংসারে,
এই সন্তান বুঝে রে মা হারা কত কষ্ট, বাবা হারা কষ্ট। যুবক মা বড় নিয়ামত, বাবা বড় নিয়ামত রে বাবা। যার ঘরের ভিতরে বাবা আছে একটা জান্নাতের গেট খোলা আছে, যার ঘরের ভিতরে মা বাবা মেজন বেঁচে আছে রে জান্নাতের দুইটা গেট খোলা আছে রে বাবা। বেলাবার বাজারে তুমি ব্যবসা করো, সকালবেলা ঘুম থেকে ওইটা মা ঘরে আছে, মার কপালে চুমু দিয়ে যাও, মার কদমে চুমু দিয়ে যাও। আমার নবী ডাক দেখো যে সন্তান মা বাবার কদমে চুমু লাগাই দিল রে, এরা জন্য আল্লাহর জান্নাতের চৌকাটে চুমু লাগাই দিছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, মহাসুন্নি সম্মিলন। এ যুবক, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ইহসান করো, ভালোবাসা দাও, মহব্বত দাও, খেদমতে লেগে যাও। কেমনে বোঝাই, কোন ভাষা দিয়ে বোঝাই? ডাক দেয়া কই হুজুর আমার মা বিদায় হয়ে গেছে, দুনিয়ার জমিনে মা চলে গেছে রে, বাবা চলে গেছে, আমার ভালো লাগে না। আমি খাইতে যাই খাবার ভিতরে যায় না, ঘুমাইতে যাই চোখের মধ্যে ঘুম আসে না। আমি যেখানে যাই সেখানে শুধু আমার অশান্তি অশান্তি, কোনো কিছুর ভিতরে ভালো লাগে না। হুজুর হঠাৎ করে আমি ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে আমি এই রাস্তা দিয়ে চলতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে সাগরের পারে চলে আসলাম। সাগরের পারে আসার পরে গো আমি তাকায় দেখি এই মতির গম্বুজ মোবারকটুকু নদীর কিনারায় ভাসমান। ভিতর থেকে কে জানি ডাকতেছে রে, শান্তি যদি পেতে চাও আমার ভিতরে প্রবেশ করো, সুখ শান্তি বুক বিলাস যদি পাইতে চাও আর বাহিরে থাকিও না, আমার ভিতরে চলে আসো। হুজুর চিকন কণ্ঠে কে জানি আমার ডাকতেছে, আমি লুপ সামলাইতে পারলাম না। আজকে দরজা খোলার পরে যেমন ঠান্ডা বাতাস আপনার শরীর মোবারকে লেগে গেছে, ওই দিন দরজাটা খোলার পরে আমার শরীরে ঠান্ডা বাতাস লেগেছে। আমি আর লুপ সামলাইতে পারলাম না, আমি আল্লাহর নামের জিকিরি করতে করতে এই মতির গম্বুজ মোবারকের ভিতরে আমি ঢুকে গিয়েছি। যুবকটা যখন মতির মিম্বারের ভিতরে ঢুকে পড়ল, দরজাটা আস্তে আস্তে করে লেগে গেল। ডাক দেখো হুজুর, আমি এই গম্বুজের ভিতরে আসার পরে আস্তে আস্তে করে দেখলাম গম্বুজটা মাঝখানে চলে আসছে। যুবক তোমার কি খাবারের কোনো প্রয়োজন হয় না? তুমি রাত আর দিন কিভাবে বোঝাও? চতুর্দিকে অফ, দরজা নাই, জানালা নাই, তুমি কেমনে বোঝো? কিভাবে বোঝো? রাত কিভাবে বোঝো? দিন হয় কিভাবে বোঝো? যুবক ডাকতে বলে হুজুর যখন রাত্র হয়ে যায় ভিতরে কয়েক আইটেমের বাতি মিটি মিটি করে জ্বলে ওঠে গো। আবার যখন পূর্ব দিক থেকে সূর্যটা দুনিয়াতে আকাশে উদিত হয়, লাইটগুলো আস্তে আস্তে করে নেমে যায়, এমনিতেই করে ফকফকা হয়ে যায়। ডাক দে বলো হুজুর, হুজুর গো দুনিয়ার জমিনে আমি বাইরে থাকতে যেমন খাবার খাইতাম, ভিতরে আমি আইসা খাবার খাই, ভিতরে আমার জন্য খাবারের ব্যবস্থা হয়। এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার না। আমার যখন খাবারের ব্যবস্থা হয়, এই মতির গম্বুজ মোবারকের ভিতরে সবুজ বরণ একটা গাছ আছে গো হুজুর, এই গাছের তলায় গিয়া দাঁড়াইয়া গাছের ডালের নিচে যখন আমি হাত বাড়াই, আমি যুবকের জন্য কয়েক আইটেমের খাবার ব্যবস্থা হয়ে যায়। হুজুর পানির যখন সময় হয়, পানি খাবারের যখন প্রয়োজন হয়, আমি আরেকটা ডাইলের কাছে গিয়া এইভাবে আমি ডান হাতটা বাড়াই, কে বা কারা জানি আমার জন্য সুস্বাদু পানির ব্যবস্থা করে দেয়, আমার জন্য কে বা কারা জানি পানির ব্যবস্থা করে দেয়। ডাক দিয়া বলে হুজুর মতির মিম্বারের ভিতরে আমি ইচ্ছা করে আসি নাই, অন্য কোনো ইবাদত দিয়ে আসি নাই, আমি এসেছি এখানে এত সম্মানী হয়েছি, এত দামি হয়েছি কেবলমাত্র একমাত্র মা বাবার দুয়ার বরকতে। এই জন্য অনুরোধ কইরা বলে যুবক, আল্লাহ যে বললেন
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূত্র বাইরে পুরাতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে, শুধু এতটুকু কথা বলি, আল্লাহর পরে মা বাবার খেদমত করবা, আল্লাহর পরে মা বাবাকে ভালোবাসা দিবা, আল্লাহর পরে মা বাবাকে তাজিম করবা, সম্মান করবা। এ যুবক যুবক রে, ফজরের নামাজ পড়িয়া যদি সময় পাও মা বাবার একটু সময় দিবা, জোহরের নামাজ আদায় করিয়া যদি সময় পাও মা বাবার একটু সময় দিবা, আসরের নামাজ আদায় করিয়া যদি সময় পাও মা বাবার একটু সময় দিবা, মাগরিবের নামাজ আদায় করিয়া যদি সময় পাও বিদ্যা বাবার বলবা, বাবা আপনি কি খাবেন, মা আপনি কি পাবেন একটু বলতে পারেন। এ যুবক ভাই, মা বাবা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, আর আল্লাহ রসুল যদি খুশি হয়ে যাই রে, বিনা হিসাবে আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে। বলবেন হুজুর কি করব, মা নাই বাবা নাই, এখন কি করব? আমার মা তো বিদায় হয়ে গেছে, আমার বাবা তো বিদায় হয়ে গেছে। আমার নবী বলে, ও সাহাবাই কারাম তোমরা শোনো, যার মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তুমি দেখো তোমার বাবা কোন মুরব্বীর সাথে চলাফেরা করেছে, ওই মুরব্বীটাকে সম্মান করো। ওই মুরব্বীকে সম্মান করলে কবর থেকে তোমার আব্বার আত্মা শান্তি পাবে। তুমি দেখো রে তোমার মা কার সাথে চলাফেরা করেছে, কোন মহিলার সাথে চলাফেরা করেছে, ওই মহিলাকে শ্রদ্ধা করো, সম্মান করো, করলে কি হবে? তোমার মা কবর থেকে শান্তি পাবে। এ যুবক, শেষ পর্যায়ে চলে আসছি রে বাবা। বলবেন হুজুর মা নাই বাবা নাই তাতে কি হয়েছে? আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে একটা দোয়া শিখাইছে এই আয়াতে কারিমার শেষ দিক দিয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার মা নাই বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, প্রত্যেক দিন যদি পারো রে বাবা ফজরের নামাজের পরে মার কবরের পাশে যাইবা, বাবার কবরের পাশে যাইবা, যাইয়া মা বাবার কবরটা জিয়ারত করবা। বলবেন হুজুর আরবি জানি না, বলবেন হুজুর সূরা কেরাত কোনো কিছুই বলতে পারে না, অসুবিধা নাই, সূরা কেরাত বলা লাগবে না, আরবি বলা লাগবে না, শুধু দুইটা হাত বানাইয়া বলবা, আল্লাহ এই কবরস্থানের ভিতরে আমার মা ঘুমাইতেছে, এই কবরস্থানের ভিতরে আমার আব্বা হুজুর ঘুমাইতেছে, আল্লাহ গো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে আমার মা আমার বাবা যেভাবে লালন পালন করেছে, আমি সন্তান হইয়া মা বাবার পক্ষে তোমার দরবারে ভিক্ষা চাই, মা বাবার পক্ষে তোমার দরবারে ক্ষমা চাই, এমনভাবে কবরস্থানের ভিতরে ফেরেশতা দিয়া আমার আব্বা আম্মাকে তুমি লালন পালন করাইও। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা মা বাবার কবর জিয়ারত চাই কিনা? কথা বলেন না কেন? মা বাবার খেদমত চাই কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। এত মায়া করতেন যারা সংসারে, আজ বুঝি ঘুমায় তারা কবরে, আজ বুঝি শুয়া আছে কবরে। এ যুবক দাও 5 টাকা দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, মা বাবার চেহারাটা এত বরকতপূর্ণ, মা বাবার চেহারাটা এত দামি সন্তানের জন্য। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মক্কা মদিনা যাইয়া হজ করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, নবী আমার ডাক দে বলে, মা বাবার চেহারার দিকে সুনজরে তাকাইলে সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় বাজেট করে দেন। এই জন্য অনুরোধ কইরা বলি, অনেক যুবক ছেলেরা মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আমি রায়পুরি যদি সময় পাইতাম প্রত্যেকটা যুবকের হাত ধরতাম,
প্রত্যেকটা যুবকের পা ধরতাম। আমার আল্লাহ নিষেধ করেছে এমনভাবে কথা বলিও না। কেমনভাবে? আমার মাওলা কয় আয়াতে কারিমার ভিতরে, উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার ব্যবহারের দ্বারায়, তোমার কথার দ্বারায়, তোমার ভাষার দ্বারায় তোমার মা বাবা যদি রে শব্দটা উচ্চারণ করলে কি হবে? আমার আল্লাহ বলে তামাম জিন্দিগির নেকগুলো আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাই দিব। এই জন্য অনুরোধ কইরা বলে, যুবক, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে আঘাত দিয়া কথা বলা যাবে না, মা বাবাকে ধাক্কা দেওয়া যাবে না, মা বাবাকে অসন্তুষ্ট করা যাবে না। যুবক ভাইরে, যুবক ভাই, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পয়গম্বর নবী রাসূল পাঠিয়েছেন। একজন পয়গম্বরের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাক দে বলে, জগতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পাওয়ার দান করেছে, আমাকে এত ক্ষমতা দিয়েছে, আমি পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করেছি। আমি পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবীটাকে রাজত্ব করেছি। প্রত্যেকটা জায়গায় আমি ভ্রমণ করেছি শুধু আল্লাহ তাআলার হুকুমে। আমি পয়গম্বর সুলাইমান যখনই একটা রাষ্ট্র দিয়ে চলাফেরা করলাম, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র ভ্রমণ করি, আরেক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র ভ্রমণ করি। এখন তো আমি গাড়ি দিয়ে চলাফেরা করি, আপনি হয়তো মোটর সাইকেল দিয়ে চলাফেরা করেন, অথবা আপনি অন্য কোনো যানবাহন দিয়ে চলাফেরা করেন। তৎকালীন জামানার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পাওয়ারফুল একটা সিংহাসন দিয়েছিলেন। বাবা, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনের উপরে বসে থাকতেন, শুধু মনে মনে ধারণা করতেন আমি এই জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করব, এক স্থান থেকে আরেক জায়গায় চলব। ধরেন বাংলাদেশ থেকে সৌদি আরব, সৌদি আরব থেকে লন্ডন, এমনভাবে উনি নিয়ত করতেন। নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাকের কুদরত দিয়া দুইটা চোখের পাতি একত্রিত করতে যেই পরিমাণ সময় লাগতো, তার চাইতে আরো কম সময়ের ভিতরে পয়গম্বর সুলাইমান নবী তার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় পৌঁছায়া যাইতো। আরো জোরে বলেন না। পয়গম্বর সুলাইমান বলে, হাই লক্ষ্মীপুরের ইমানদার মুসলমান বাবা, আমি একদিন আল্লাহর সিংহাসনে বসা, আমি ভ্রমণ করতেছি, আমি ঘুরতেছি, লোহিত সাগরের কাছাকাছি আমার সিংহাসনটা চলে গেল। মা বাবার খেদমত কেমনে করবেন? মা বাবাকে কেন ভালোবাসবেন? আল্লাহ কেন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা? কিসের জন্য বললেন? আমি আল্লাহর পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবা। যুবক ভাই, আজকে তুমি ডাক্তার, আজকে তুমি ইঞ্জিনিয়ার, আজকে তুমি দার্শনিক, আজকে তুমি লেখক, আজকে বড় চাকরিজীবী, আজকে বড় বুদ্ধিজীবী। এমন একটা সময় ছিল রে, কথা বলতে পারতা না, হাঁটতে পারতা না, চলতে পারতা না, অন্যের সাহায্যে তুমি চলাফেরা করেছ। তোমার সমস্ত দায়িত্ব তোমার মা বাবার কন্ট্রোলে ছিল। আজকে ওই মা বাবা ঘরের ভিতরে বিদ্যা হয়ে গেছে, মা বাবার খেদমত করতে চাও না, মা বাবার চেহারার দিকে তাকাইতে চাও না। মা বাবা জানি সন্তানের জন্য কেমন দুশ্মন হয়ে গেছি। অনুরোধ কইরা দিয়া যায়, পায়ে হাত দিয়ে বইলা যায়, অমা জান্নাতুকা অমা নারুকা। যুবক বাইরে, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা খুশি, আমার মাওলা খুশি। সব সময় মনে রাখবেন, আমি রায়পুরীর কদমের চাইতে আপনার বাবার কদমের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। আপনার পীরের কদমের চাইতে আপনার বাবার কদমের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। আপনার পীর মার কপালে চাইতে আপনার মায়ের চেহারার মর্যাদা। এই জন্য অনুরোধ কইরা বলি রে বাবা, মার কদমে চুমু দিবেন, বাবার কপালে চুমু দিবেন, মুরব্বীদের কপালে চুমু দিবেন, উস্তাদের কপালে চুমু দিবেন। এটা সুন্নতে সাহাবা। এই কাজটা সাহাবাই কেরাম করেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে
তাকায় দেখি সাগরের মাঝখানে সবুজ মতির গম্বুজটা এইভাবে নড়াচড়া করে, চতুর্দিকে মিটি মিটি করে বাতি জ্বলে আর নিবে রে, বাতি জ্বলে আর নিবে রে। খেয়াল করে দেখলেন এ যুবক, দুতলা বিল্ডিং করলে ফাউন্ডেশন নিচে অনেক দিতে হয়, পাঁচতলা বিল্ডিং করলে অনেক মজবুত করে ফাউন্ডেশন দিতে হয়। কেন? ভূমিকম্প আসলে যেন বিল্ডিং এর কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মাঝখানে এই মতির মিম্বার বানায় রাখছে, নিচ দিয়ে কোনো ফাউন্ডেশন নাই। পানি যেদিকে ধাক্কা মারে রে, এই মতির মিম্বার সেই দিকে চলে যায় রে বাবা। ডান দিক থেকে ধাক্কা দিলে বাম দিকে একটু চলে আসে, আবার বাম দিক থেকে ধাক্কা দেয় আবার ডান দিকে চলে যায়, সামনের দিক থেকে ধাক্কা দিলে পিছনের দিকে চলে যায়। পয়গম্বর সুলাইমান নবী কিছুক্ষণ সময় দাঁড়াইয়া দৃশ্যটা দেখলেন। হঠাৎ করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে অনেকগুলো জিন বাবা, বাম পাশে অনেকগুলো জিন ছিল। ডাক দেখো, তোমরা মতির মিম্বারটাকে সাগরের মাঝখান থেকে তুলে এনে আমার চোখের সামনে তোমরা হাজির করো। জিনেরা যাইয়া সাগরের মাঝখান থেকে সবুজ মতির মিম্বারটাকে, যুবক বাইরে গম্বুজটাকে সাগরের মাঝখান থেকে উঠাইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে হাজির করা হলো। পয়গম্বর তাকায় দেখে ডান দিকে কোনো রাস্তা নাই, বাম দিকে কোনো রাস্তা নাই, পিছনে কোনো জ্বালানা নাই, ডানেও নাই বামেও নাই, কোনো দরজা জ্বালানা নাই। কিন্তু মনে হইতেছে এই মতির মিম্বারের ভিতরে যে কোনো আল্লাহর এক বান্দা সেজদায় পয়রা আমার মাওলার নামের জিকির করতেছে। শুধু জিকিরের আওয়াজ শোনা যায়, কিন্তু ভিতরে কিভাবে গেল, কেমনে গেল, এই রাস্তা কোথাও পাওয়া যাইতেছে না। নাই নাই কোনো দরজা নাই, নাই নাই কোনো জ্বালানা নাই, শুধু মিটি মিটি জিকিরের আওয়াজ শোনা যায়। পয়গম্বর ডাক দেখো, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। গোটা পৃথিবীর রাজত্ব করার জন্য আমাকে তুমি সিংহাসন দিলা, গোটা পৃথিবীর বাদশাহ আমি পয়গম্বরকে তুমি বানায় দিলা। আমি তোমার কাছে সাহায্য চাই, এই মিম্বারের ভিতরে তোমার কোনো বান্দা যদি থেকে থাকে রে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। সাক্ষাৎ করার তুমি ব্যবস্থা করে দাও, সাক্ষাৎ করার জন্য রাস্তা খুলে দাও। কে গো? সাগরের মাঝখানে মতির মিম্বারে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে রে। এত সৌভাগ্য কার, এত শ্রেষ্ঠ তকদিরওয়ালাকে আমি তার সাথে একটু কথা বলবো। আল্লাহ তুমি রাস্তা খুলে দাও, খুলে দাও, আমি তোমার বান্দার সাথে কিছুক্ষণ সময় কথা বলবো। যেই মাত্র পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার দরবারে হাজির জানায় নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে রে মতির মিম্বারের ডান দিক দিয়ে ছোট্ট করে একটা দরজা খুলে দিল। যেই মাত্র দরজা খুললো রে, ঠান্ডা একটা বাতাস পয়গম্বর সুলাইমান নবীর শরীর মুবারকে এসে ধাক্কা লাগছে। এ যুবক, বাহিরে একরকম আবহাওয়া, ঘরে রুমের ভিতরে একরকম অক্সিজেন, আর যেই রুমটার ভিতরে বাবা এসি ফিট করা রে বাবা, এসির অক্সিজেন একরকম, আর একটা রুমের অক্সিজেন একরকম, বাহিরের অক্সিজেন একরকম। বাহির থেকে এসি রুমের ভিতরে যখন আপনি ঢুকবেন রে বাবা, দেখবেন হঠাৎ করে একটা ঠান্ডা আপনার শরীরটার ভিতরে চাপ মারছে। আপনি বুঝতে পারবেন এসির বাতাসটা আমার গায়ের ভিতরে লেগে গেছে, আমার পুরাটা শরীর ঠান্ডা হয়ে গেছে। পয়গম্বর ডাক দেয়, দুনিয়ার মানুষ
এতক্ষণ পর্যন্ত দরজা নাই, এতক্ষণ পর্যন্ত জানালা নাই, শুধু টুকটুক করে আমি আওয়াজ শুনি, আল্লাহ আল্লাহ জিকির শুনি। হঠাৎ করে আমার আল্লাহ এই মূর্তির মিম্বারের দরজা খুলে দিল গো। ঘরের ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস আমি পয়গম্বর সুলাইমান নবীর শরীর মোবারকে যখন লাগলো, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে এটা দুনিয়ার কোনো অক্সিজেন না, সরাসরি আমার আল্লাহর জান্নাতের হাওয়া আমার গায়ে লাগছে রে। হে যুবক, কেন বললেন কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এতিম এই নিখিলে। ও আমি দেখি না, দেখিতে পারি না, ও আমি করি না, করিতে পারি না পিতা মাতার খেদমত। করিও আমার উম্মত, করিও মায়া উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা কেহ বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা কেহ বেঁচে থাকে। সে বিয় পিতাকে, সে বিয় মাতাকে, সে বিয় পিতাকে, সে বিয় মাতাকে পাবে খুদার রহমত। করিও নবীর উম্মত। ও আমি করি নাই, করিতে পারি না, ও আমি করি নাই, করিতে পারি না পিতা মাতার খেদমত।